আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। প্রিয় বন্ধুরা, আপনারা যারা হাতে থাকা স্মার্টফোন দিয়ে এআই কে ব্যবহার করে একটি অ্যাপ্লিকেশন তৈরি করে ইনকাম করতে চাচ্ছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি। এই ভিডিওতে দেখাবো যে আপনারা কিভাবে একটি অ্যাডমিন প্যানেল ও ইউজার প্যানেল এবং ফায়ারবেসের সাথে কিভাবে কানেক্ট করবেন, কিভাবে একটি পরিপূর্ণ অ্যাপ্লিকেশন তৈরি করবেন। অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। আপনারা কোন এআই কে ব্যবহার করলে আপনি সুন্দর একটি অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবেন। আপনারা কোডিংয়ের জন্য গুগল এআই স্টুডিও বা জেট এআই স্টুডিও ব্যবহার করতে পারেন, তবে আমি আপনাদেরকে জেট এআই এর মাধ্যমে দেখাবো, কারণ কোডিংয়ের জন্য জেট এআই অনেক সুন্দরভাবে কোডিং লেখে এবং চাইলে আপনি গুগল এআই স্টুডিওকেও ব্যবহার করতে পারেন। আপনারা একটি ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করার পরে আপনারা এখানে সার্চ দেবেন jet.ai। jet.ai লিখে সার্চ দেওয়ার পরে সর্বপ্রথম যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এটি সাইন আপ করে নেবেন। সাইন আপ করার জন্য শুধু এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে জিমেইল যাবে। জিমেইল দেওয়া মাত্রই আপনার এটি সাইন আপ করা হয়ে যাবে। এখানে আপনাদেরকে একটি প্রম্পট লিখে দিতে হবে। এই প্রম্পটটি যদি আপনি সুন্দরভাবে লিখে দিতে পারেন, তাহলে আপনাকে একটি অ্যাপ্লিকেশন তৈরি করে দিতে পারবে এবং আপনি কি এবং কোন সার্ভারের সাথে অ্যাডজাস্ট করবেন এগুলো সম্পূর্ণরূপে লিখে দেবেন। এই কিভাবে আপনি লিখবেন এটি আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে, কারণ আপনি যদি এআইকে সঠিকভাবে কাজে না লাগাতে পারেন, আপনাকে কিন্তু সঠিকভাবে অ্যাপ্লিকেশন দেবে না। এবং আপনি যদি চান যে এখানে সরাসরি একটি পুরোপুরি একটি অ্যাপ্লিকেশন সম্পর্কে লিখলেন, লিখে আপনি এখানে দিয়ে দিলেন, সে আপনাকে দিয়ে দিলে এমনটি না। আগে আপনাদেরকে অল্প কিছুর মাধ্যমে অল্প অল্প লিখে এআইকে সুন্দরভাবে বুঝে আপনার কাজগুলো করতে হবে এবং আপনি কিভাবে এটি সুন্দরভাবে ব্যবহার করবেন এর জন্য অবশ্যই আপনি ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। সর্বপ্রথম আপনাদেরকে একটি প্রম্পট তৈরি করতে হবে। প্রম্পটটি আপনারা কই পাবেন? চাইলে আপনারা চ্যাটজিপিটির মাধ্যমে প্রম্পটটি তৈরি করতে পারেন, তবে আপনাদেরকে দেখানোর জন্য আমি নিজে থেকে একটি তৈরি করেছি। যেমন এখানে আমি লিখেছি টাস্ক অ্যাপ বানিয়ে দাও, HTML কোড দিয়ে ফায়ারবেস অ্যাড করব এবং ফিচার স্লাইডার ইমেজ এবং নিচে ডিপোজিট উইথড্র সব ইনকাম জব প্ল্যান লটারি হিস্টোরি সাপোর্ট। কালারে কি থাকবে? কালো, হলুদ, বেগুনি, গোলাপি, সবুজ ও লাল, সাদা এবং আকর্ষণীয় রিয়াল অ্যাপস মোবাইলে যেন সাপোর্ট করে। ডিপোজিট উইথড্র বিকাশ, নগদ, রকেট ও ম্যানুয়ালি লেনদেন হবে, সম্পূর্ণ বাংলা হবে। এইভাবে আমি একটি সুন্দর প্রম্পট লিখে দিয়েছি। চাইলে আপনি আরও আকর্ষণীয় করতে পারেন। এখন আমরা কি করব? এখানে সেন্ড করব। সেন্ড করার পরে একটু অপেক্ষা করব। আমরা যে প্রম্পটটি লিখে দিলাম, এই প্রম্পট অনুযায়ী আমাদেরকে সুন্দর একটি অ্যাপ্লিকেশন তৈরি করে দেবে। প্রিয় বন্ধুরা, আমরা যে প্রম্পটটি লিখে দিলাম, এই প্রম্পট অনুযায়ী আমাদেরকে একটি ইউনিক অ্যাপ্লিকেশন তৈরি করে দিয়েছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে খুব সুন্দর আকারে এখানে মোড ব্যালেন্স সিস্টেম রয়েছে এবং স্লাইডার ইমেজ রয়েছে এবং ডিপোজিট সিস্টেম রয়েছে। ডিপোজিটে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে বিকাশ, নগদ, রকেট, ম্যানুয়ালি এখানে পেমেন্ট গেটওয়ে অ্যাড করে দিয়েছে এবং উইথড্রোতে এখানে সব কিছুই দেওয়া যাবে। খুব সুন্দর আকারে আমাদেরকে দিয়েছে। তারপর এখানে হোমে ক্লিক করব, আবার ব্যাগে আসবে। তারপর এখানে উইথড্রোতে ক্লিক করব, সেম সিস্টেমই রয়েছে এখানেও। এবং এখানে সব এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, অলরেডি দুটি প্রোডাক্ট অ্যাড করে দিয়েছে। তারপরে আমরা ব্যাগে আসবো। ব্যাগে আসার পরে এখানে জব রয়েছে এবং তারপরে এখানে প্ল্যান রয়েছে। আমরা যেগুলো বলছিলাম সবগুলো সুন্দর আকারে দিয়েছে এবং কালারটিও মন মতো দিয়েছে। এবং আপনার যদি পছন্দ না হয় এবং আপনার যেটি কম বেশি করে দেবে, আপনি সেটি আস্তে আস্তে বলবেন যে আমার এটি কম হয়েছে, এরকম হয়েছে, বা আমার এটি সমস্যা। এই সমস্যাগুলো আপনি এখানে সুন্দরভাবে বলবেন। আপনি চাইলে ইংলিশেও লিখতে পারবেন, চাইলে আপনি বাংলাতেও লিখতে পারবেন। আপনার মন মতো করে আপনি এখানে সুন্দরভাবে লিখবেন। এখন আমরা কি করব? এই সাইটের রেজিস্ট্রেশন করবে, তারপরে লগ ইন করবে, এই ধরনের সিস্টেম দেব। এর জন্য এখানে আমরা লিখব লগ ইন রেজিস্ট্রেশন অ্যাড করে দাও। আমরা এটি সুন্দরভাবে লিখলাম, সে এটি সুন্দরভাবে অ্যাড করে দেবে। আমরা কি করব? এখানে ক্লিক করব। ক্লিক করার পরে সে সুন্দরভাবে আবার নতুন করে কোডিং করে দিয়ে দেবে এবং আমরা একটু অপেক্ষা করব। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের ফাইনালি অ্যাপ্লিকেশনটি ইউজার প্যানেল তৈরি হয়ে গেল এবং এখানে দেখতে পাচ্ছেন লগ ইন ও রেজিস্ট্রেশন এবং সুন্দরভাবে এটি কাজ করতেছে। ইমেইল, আপনার নাম, পাসওয়ার্ড এবং কনফার্ম রেজিস্ট্রেশন সবকিছু এসেছে। এখন আমরা কি করব? এই কোডটি কপি করে এক জায়গায় রেখে দেব। তারপরে এখানে আমরা অ্যাডমিন প্যানেল চাইবো। অ্যাডমিন প্যানেলটি কেমন হবে আমি সুন্দর করে লিখে রাখছি। প্রিয় বন্ধুরা, আমরা যে একটি ইউজার প্যানেল তৈরি করলাম, এই ইউজার প্যানেলটি কন্ট্রোল করার জন্য একটি অ্যাডমিন প্যানেল লাগবে।
এই অ্যাডমিন প্যানেল সম্পর্কে আপনি এখানেই বলে দেবেন যে আপনি কোন ধরনের অ্যাডমিন প্যানেল চান এবং কি কি ফিচার থাকবে। যেমন আমি এখানে লিখেছি যে অ্যাপসটি বানিয়ে দিলে এটি সম্পূর্ণ কন্ট্রোল করার জন্য একটি শক্তিশালী ও আকর্ষণীয় হবে, এমন মোবাইল থেকেও যেন সুন্দর লাগে এবং লোগো, ইমেজ, শপিং, অফার, অ্যাকাউন্ট সিস্টেম সবকিছু যেন এডিট বা কাস্টমাইজ করা যায়, এমনকি লোগো, নাম। এরকম আমি একটি সুন্দর প্রম্পট লিখে দিয়েছি, আপনি নিজের মতো করে দেবেন এবং আপনি আরো ইউনিক করার চেষ্টা করবেন। এখন আমরা এই প্রম্পটটি এখানে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে একটু অপেক্ষা করবেন। যেহেতু এটি অনেক কোডিং লেখে এই জন্য অনেক সময়ও লাগতে পারে, সর্বোচ্চ 5 মিনিট লাগতে পারে। যত বড় হবে তত সময় লাগবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের অলরেডি অ্যাডমিন প্যানেলটি দেওয়া হয়ে গেছে এবং এই অ্যাডমিন প্যানেলটি এখানে ইমেল ও পাসওয়ার্ড চাচ্ছে। যেহেতু আমরা এটি ফায়ারবেস সিস্টেম করেছি এই জন্য এখানে ইমেল ও পাসওয়ার্ড ছাড়া আমরা ভেতরে ঢুকতে পারবো না, কারণ এখানে আমাদেরকে ফায়ারবেস অ্যাডজাস্ট করতে হবে কিভাবে আপনারা ফায়ারবেস অ্যাকাউন্ট খুলবেন এবং সেখান থেকে যে কনফিগ যে কোডিংটি আছে ওই কোডিংটি কিভাবে অ্যাড করবেন, কিভাবে আপনারা সঠিক নিয়মে ফায়ারবেস অ্যাকাউন্ট খুলবেন। ফায়ারবেস অ্যাকাউন্ট খোলার জন্য আপনারা একটি ব্রাউজার ওপেন করবেন। এখানে আপনারা ফায়ারবেস সার্চ দেবেন এবং একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে এখানে ফায়ারবেস কনসোল নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আপনারা ক্রিয়েট এ নিউ ফায়ারবেস প্রজেক্ট এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনি একটি নাম দেবেন। প্রজেক্টের নাম দেওয়ার পরে আপনারা প্রজেক্টের নাম দেওয়া হয়ে গেলে আপনারা কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে আবার কন্টিনিউতে ক্লিক করবেন এবং আবারও কন্টিনিউতে ক্লিক করবেন। তারপরে এখানে সিলেক্ট অ্যাকাউন্টে ক্লিক করবেন এবং এখানে ক্লিক করবেন। তারপরে আবার ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করবেন। প্রজেক্টে ক্লিক করা মাত্রই এরকম একটি ইন্টারফেস আসবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের এটি পরিপূর্ণ হয়ে গেছে। এখন আমরা কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আপনাদেরকে অথেন্টিকেশন অন করতে হবে। অথেন্টিকেশন অন করার জন্য এখানে বিল্ডে ক্লিক করবেন। বিল্ডে ক্লিক করার পরে এখানে অথেন্টিকেশন এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আপনারা গেট স্টার্টেড এখানে আপনারা ক্লিক করবেন। আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আপনারা ইমেল ও পাসওয়ার্ড দেবেন। যেহেতু আমরা ইমেল ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো বা রেজিস্ট্রেশন করবো, ইউজাররা রেজিস্ট্রেশন করবে, এর জন্য আমরা ইমেল দেব। আপনার ক্ষেত্রে যদি মোবাইল নম্বর চাই তাহলে আপনি মোবাইলটিও দিতে পারেন। আমরা এখানে ইমেল দেব ও পাসওয়ার্ড দেব। তারপর এখানে সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পরে ইউজারে ক্লিক করবেন। ইউজারে ক্লিক করার পরে অ্যাড ইউজারে ক্লিক করবেন। তারপরে এখানে আপনি একটি ইমেল ও পাসওয়ার্ড দেবেন। ইমেলটি দেওয়ার পরে আপনারা চাইলে সেম পাসওয়ার্ড দিতে পারেন, নিজের মতো করে পাসওয়ার্ড দিতে পারেন। যেহেতু আমি এটি একটি ডেমো তৈরি করতেছি তাই জন্য আমি এটি সেম টু সেম দিলাম, আপনারা দেখলে সমস্যা নেই। অ্যাড ইউজারে ক্লিক করব। অ্যাড ইউজারে ক্লিক করার পরে আমাদের অথেন্টিকেশনের কাজ শেষ। এখন আমরা কি করব, রিয়েল টাইম ডাটাবেস তৈরি করব। আমরা অ্যাডমিন প্যানেলে কিছু পরিবর্তন করলে সাথে সাথে যেন ইউজারে পরিবর্তন হয়ে যায়, এর জন্য আমরা কি করব, রিয়েল টাইম ডাটাবেস তৈরি করব। মানে সাথে সাথে যেন কার্যকারিতা হয়, মানে রিয়েল টাইম মানে অরিজিনাল টাইমে যেন কার্যকারিতা হয়, এর জন্য রিয়েল টাইম ডাটাবেজে ক্লিক করব। রিয়েল টাইম ডাটাবেজে ক্লিক করার পরে ক্রিয়েট ডাটাবেজে ক্লিক করবেন। ক্রিয়েট ডাটাবেজে ক্লিক করার পরে এখানে আপনারা নেক্সটে ক্লিক করবেন, আবারও নেক্সটে ক্লিক করবেন। আমাদের রিয়েল টাইম ডাটাবেস তৈরি হয়ে যাবে। তারপর এখানে আপনারা রুলসে ক্লিক করবেন। রুলসে ক্লিক করার পরে এখানে আপনারা ফালসের জায়গায় টুরু করে দেবেন এবং নিচেও আপনারা টুরু করে দেবেন। টুরু করে দেওয়ার পরে এখানে আপনারা পাবলিশ করে দেবেন। পাবলিশ করা হয়ে গেলে আপনারা প্রজেক্ট ভিউতে ক্লিক করবেন। তারপরে অ্যাড অ্যাপ এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি কি ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করতেছেন নাকি আইফোনের অ্যাপ্লিকেশন তৈরি করতেছেন, আমরা যেহেতু ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করতেছি এই জন্য ওয়েব অ্যাপে ক্লিক করব। তারপর এখানে আপনি অ্যাপসের একটি নাম দেবেন। নামটি দেওয়া হয়ে গেলে আপনারা কি করবেন, রেজিস্ট্রেশন অ্যাপ এখানে ক্লিক করবেন। ক্লিক করা মাত্রই আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা যে কনফিগ ফায়ারবেস কনফিগ যে কোডিংটা আছে এই কোডিংটাই মূলত সবথেকে গুরুত্বপূর্ণ একটি কোডিং। এটি আপনারা সুন্দরভাবে কপি করে নেবেন। এটি আমাদেরকে ইউজার ও অ্যাডমিন প্যানেলে অ্যাডজাস্ট করতে হবে। এখন আমরা কি করব, কন্টিনিউ এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এটি আমাদের সম্পূর্ণ হয়েছে। এখন আমরা যাব ফোনে গিয়ে এটি সুন্দরভাবে অ্যাড করব। এআই দিয়ে অ্যাপ্লিকেশন তৈরি করতে হলে আপনার একটি অ্যাপ্লিকেশন লাগবে, সেটি হচ্ছে হোপ ওয়েব। এটি আপনার প্লে স্টোরে অ্যাভেলেবল পাবেন না। এটি যদি আপনি নিউ ভার্সনটি পেতে চান তাহলে আমার টেলিগ্রামে জয়েন হবেন। টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকবে। আপনারা কি করবেন, এখানে হোপ ওয়েবে যাবেন। হোপ ওয়েবে আসার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আপনারা ক্রিয়েট প্রজেক্ট এখানে আপনারা ক্লিক করবেন।
ক্লিক করার পরে এখানে আপনারা একটি অ্যাপ্লিকেশনের নাম দেবেন। আপনি যে নামটি দিতে চাচ্ছেন আপনাদেরকে দেখানোর জন্য আমি এখানে ইনকাম অ্যাপ দিলাম। তারপরে এখানে আপনারা ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পরে আমাদের একটি অ্যাপ্লিকেশনের প্রজেক্ট তৈরি হয়ে গেল। এই প্রজেক্টে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আপনারা ফেভ আইকন পিএনজি এটা আপনারা ডিলিট করে দেবেন। ডিলিট করে দেওয়ার পরে আপনারা এখানে ইন্ডেক্স এইচটিএমএল এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যে কোডিংগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব ডিলিট করে দেবেন। আমরা যে অ্যাডমিন প্যানেল ও ইউজার প্যানেল কোডিংগুলো তৈরি করলাম সেই কোডিংগুলো আমরা আনবো। আমি যেহেতু কম্পিউটার দিয়ে করছি আপনারা ফোন থেকেও করতে পারবেন খুব সুন্দরভাবে, এবং তার সাথে সাথে এখানে যে কনফিগ ফাইল আছে সেটিও আপনি কপি করে নেবেন। এখন আমরা যাব হোপ ওয়েবে। হোপ ওয়েবে আসার পরে এখানে আপনারা কি করবেন, এগুলো সব রিমুভ করে দেবেন। আগে যেগুলো আছে রিমুভ করে দেওয়ার পরে আমরা যে ইউজার প্যানেলের কোডিংগুলো নিয়ে আসলাম সেই কোডিংগুলো এখানে সুন্দরভাবে অ্যাড করে দেবেন। অ্যাড করে দেওয়ার পরে এখন আপনারা তারপরে আমরা কি করব, ভিডিও আইকনে ক্লিক করব। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের ইউজার প্যানেলটি সুন্দরভাবে অ্যাড হয়েছে এবং এখানে রেজিস্ট্রেশন রয়েছে প্রিভিউ আকারে সুন্দরভাবে দেখা যাচ্ছে। ইমেল পাসওয়ার্ড দিতে হবে বা রেজিস্ট্রেশন করতে হবে। এখন রেজিস্ট্রেশনগুলো হবে না কারণ আমরা এখনও ফায়ারবেস অ্যাড করিনি। ফায়ারবেস অ্যাড করার জন্য আপনারা কি করবেন, এখানে আসবেন। এখানে আসার পরে আপনারা খুঁজে বার করবেন কনফিগ, বা আপনারা এখানে সার্চও দিতে পারেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে স্ক্রিপ্ট লেখা রয়েছে এবং এখানে আমরা সুন্দরভাবে অ্যাড করে দেবো। এখানে আমরা সব ডিলিট করে দেবো। অ্যাড করে দেওয়ার পরে এখন আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখন আমরা রেজিস্ট্রেশন করে দেখব যে আমাদের ওটি কাজ করছে কিনা। এর জন্য এখানে প্রথমে একটি নাম দেব এসকে ইউটি, তারপর এখানে একটি ইমেল দেব, তারপর এখানে একটি পাসওয়ার্ড দেব, তারপর এখানে ওই সেম পাসওয়ার্ডটি দিয়ে দেবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের অ্যাপ্লিকেশনটি সুন্দরভাবে রেজিস্ট্রেশন হয়েছে, লগ ইন হয়েছে এবং সুন্দরভাবে কাজ করেছে। আপনি এইভাবে সুন্দরভাবে কনফিগ ফাইলটি অ্যাড করে দেবেন, তাহলে আপনার অ্যাপ্লিকেশনটি কাজ করবে। এবং এখানে আমরা ডিপোজিটে যেতে পারবো, তারপরে এখানে আমরা কি করব, উইথড্র যেতে পারবো, এখানে আমরা শপে যেতে পারবো। এখানে আপাতত কোনো শপ নেই কারণ এখানে আমাদেরকে অ্যাডমিন প্যানেল থেকে অ্যাড করতে হবে। তারপর এখানে আমরা জবে ক্লিক করব, জব আছে, তারপর অনেক ধরনের সিস্টেম আছে। আপনি চাইলে নতুন নতুন সিস্টেম অ্যাড করতে পারবেন এবং সুন্দরভাবে সব কিছু আমাদের দ্রুত গতিতে কাজ করতেছে এবং সাপোর্ট রয়েছে। এভাবে আপনি সুন্দরভাবে ইনকাম অ্যাপ্লিকেশন ইউজার প্যানেল তৈরি করতে পারবেন। এখন আমরা যাব অ্যাডমিন প্যানেলে। অ্যাডমিন প্যানেলের কোডটি আপনারা কপি করে নেবেন। কপি করার পরে আমরা যাব হোপ ওয়েবে। হোপ ওয়েবে আসার পর আপনারা ব্যাগে আসবেন। ব্যাগে আসার পরে এখন আপনাদেরকে অ্যাডমিন প্রজেক্ট নিতে হবে। এর জন্য ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করবেন। তারপরে এখানে আপনারা কি করবেন, অ্যাডমিন বা আপনি অন্য কিছু রাখতে পারেন। তারপরে এখানে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পরে প্রজেক্টের ভিতরে যাবেন এবং যে ফেভ আইকন আছে এটা আপনারা ডিলিট করে দেবেন। ডিলিট করে দেওয়ার পরে আমরা ইন্ডেক্স এইচটিএমএল এর ভিতরে যাব এবং আগে যে লেখাগুলো আছে সব রিমুভ করে দেবো। এভাবে ধরবো, দেওয়ার পরে আমরা পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পরে এখন আমরা যাব, দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে ফায়ারবেস কনফিগ। আপনারা কি করবেন, এটি সম্পূর্ণ সিলেক্ট করবেন। এখন আপনারা এখানে কেটে দেবেন। কেটে দেওয়ার পরে এখন আমরা কি করব, এখানে কনফিগ যে ফাইলটি আছে ফায়ারবেসের, যেভাবে আমরা ইউজার প্যানেলে অ্যাড করছি ঠিক তেমনই অ্যাডমিন প্যানেলেও অ্যাড করব। অ্যাড করার পরে এখন আমরা এটি ভিডিও আইকনে বা এখানে যে প্রিভিউ আকারে দেখতে পারবেন এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের এটি অলরেডি চালু হয়েছে, মানে আমাদের অ্যাডমিন প্যানেলটি কাজ করতেছে। আমরা যেহেতু অলরেডি একটি অ্যাকাউন্ট করছি, এখন আমরা এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করব ইউজার প্যানেল ও অ্যাডমিন প্যানেল। ব্যাগে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাডমিন প্যানেল ও ইউজার প্যানেল। আমরা কি করব, ইউজারে ক্লিক করব। ক্লিক করার পরে আপনারা কি করবেন, এখানে ফাইল যে আইকন রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ইম্পোর্ট মিডিয়া, আপনারা নিজের মতো করে একটি লোগো তৈরি করে নেবেন। আপনাদেরকে দেখানোর জন্য আমি এই লোগোটি ব্যবহার করতেছি। এখানে সিলেক্ট করব। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি লোগোটি সুন্দরভাবে অ্যাড করেছি। অ্যাড করার পরে উপরে দেখতে পাচ্ছেন পাবলিশ ইওর ওয়েবসাইট, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনি কনভার্ট অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন তৈরি করতে চাচ্ছেন, এর জন্য এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন আমরা কি করব, এখানে লোগো দেব। এই যে আমরা যে আগে লোগোটি অ্যাড করলাম সেই লোগোটি অ্যাড দিলাম। তারপরে এখানে আপনি অ্যাপ্লিকেশনের নাম দেবেন। আমি এখানে ইনকাম অ্যাপ দিলাম। তারপরে এখানে আপনি কম তারপরে ডট দেবেন। তারপরে এখানে আমরা ইনকাম অ্যাপ লিখব। তারপরে আমরা নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পরে এখানে লোগো দেখতে পাচ্ছেন, আপনি নিজের মতো করে লোগোটি অ্যাড করে নেবেন। তারপরে এখানে আপনাদেরকে কি কি পারমিশন দিতে হবে
যেমন এখানে টাইটেল বার, এটি টাইটেল বার ওপেন থাকবে, তারপরে অ্যালাউ, তারপরে এখানে শো, এগুলো সব বন্ধ করে দেবেন আপনি নিজের মতো করে। তারপরে এখানে জুম বন্ধ করে দেবেন, তারপরে অ্যালাউ মিডিয়া রিপ্লাই দেবেন। তারপরে আপনারা যেটা যেটা দেওয়ার দরকার অবশ্যই দেবেন। ক্যামেরা ওপেন, তারপরে এখানে শোয়িং রিফ্রেশ, আচ্ছা রিফ্রেশ, ইউজিং মাইক্রোফোন এটিও অন করে দেবেন, আর না মাইক্রোফোন দেওয়া লাগবে না। তারপরে আপনারা এখানে টিকচিহ্ন দেবেন, টিকচিহ্ন দেওয়ার পরে একটু অপেক্ষা করবেন, তারপরে এখানে আপনারা ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পরে আপনারা এটি চাইলে ড্রাইভেও রাখতে পারেন, টেলিগ্রামেও রাখতে পারেন, তবে আপনাদেরকে দেখানোর জন্য আমি এখানে টেলিগ্রামে ক্লিক করলাম, আমি টেলিগ্রামে দিয়ে দিলাম। এখন আমি এখান থেকে ইনস্টল করব, এর জন্য এখানে ক্লিক করব, ক্লিক করার পরে এখানে ইনস্টল করে নেব সুন্দরভাবে। যদি আপনি এই অ্যাপ্লিকেশনের ফাইলটি চান বা কোডিংটি চান, এটি আমি সম্পূর্ণ টেলিগ্রামে দিয়ে দেবো, আপনি টেলিগ্রাম থেকে সুন্দরভাবে নিয়ে অ্যাপ্লিকেশন রান করতে পারেন। এখানে আপনি পারমিশন দেবেন, ওপেন করবেন। এই যে এখানে পারমিশন চাচ্ছে, আমরা যে পারমিশন দিয়েছিলাম, তারপরে এখানে নাম, ইমেল, পাসওয়ার্ড, কনফার্ম, এগুলো আমরা সব কিছু আস্তে আস্তে দেখব। তারপরে এখন আমরা অ্যাডমিন প্যানেলটি ইনস্টল দেবো। এই যে আমরা এখন অ্যাডমিন প্যানেলে আসলাম। অ্যাডমিন প্যানেলে আসার পরে এখানে আপনারা কি করবেন, সেমভাবে লোগো অ্যাড করবেন, ইম্পোর্ট মিডিয়া ফাইলে ক্লিক করবেন। আপনি চাইলে প্যাকেজ নামও দিতে পারেন, আমি এগুলো দিলাম না। তারপর এখানে আপনারা লোগোটি দিয়ে দেবেন এবং আপনি এখানে কী কী পারমিশন দিতে যাচ্ছেন, আমি এখানে এটি দিলাম। তারপরে এখানে লং প্রেস, জুম বন্ধ করে দেব, তারপরে এখানে আচ্ছা মাইক্রোফোন সব কিছু দিয়ে দিলাম। তারপরে এখানে ক্লিক করব। সেমভাবে আপনি এটিও করবেন, এভাবে ওকে করবেন। ওকে করার পরে আমরা এখানে টেলিগ্রামে দিয়ে দেবো, সবথেকে ভালো হবে। যে আমরা টেলিগ্রামে দিয়ে দিলাম, এটিও আমরা ইনস্টল করে নেব, এভাবে নিজের মতো করে ইনস্টল করে নেব। যদি এরকম আসে তখন আপনারা কি করবেন, মোর ডিটেলসে ক্লিক করবেন, তারপরে আপনারা পারমিশন দেবেন। ব্যাগে আসার পরে আমরা যে অ্যাডমিন প্যানেল ইউজার প্যানেল ইনস্টল দিলাম, এই যে আমাদের দুটি অ্যাপ্লিকেশন এসেছে, এই যে অ্যাডমিন প্যানেল ও ইউজার প্যানেল। এখন আমরা দেখব যে আমাদের অ্যাডমিন প্যানেল ও ইউজার প্যানেল কাজ করে কি না। আগে আমরা কি করব, ইউজার প্যানেলে ক্লিক করব। ইউজার প্যানেলে ক্লিক করার পরে রেজিস্ট্রেশনে ক্লিক করব, তারপর এখানে একটি নাম দেব, তারপর এখানে একটি ইমেল দেব এবং তারপরে একটি পাসওয়ার্ড দেব, 1 2 3 4 5 6, তারপরে সেম পাসওয়ার্ডটি আপনারা আবার দেবেন। তারপরে এখানে আপনারা রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে আপনারা যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন ওই পাসওয়ার্ডটি দিয়ে এটি আপনারা লগ ইন করে নেবেন। আমরা রেজিস্ট্রেশন করলাম, রেজিস্ট্রেশন করার পরে এখন আমরা লগ ইন করবো যে আসলে কি আমাদের অ্যাপ্লিকেশনটি কাজ করে কি না, এর জন্য লগ ইনে ক্লিক করব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের অ্যাপ্লিকেশনটি সুন্দরভাবে কাজ করতেছে এবং আমাদের ফায়ারবেস যে আমরা অথেন্টিকেশন দিয়েছি এটি সুন্দরভাবে কাজ করতেছে। আমরা এখানে সবগুলো যাইতেছি, খুব দ্রুত কাজ করতেছে, একদম স্পিড অনেক হাই কোয়ালিটি। তারপর এখানে আমরা শপে যাব, শপে গেলে আমরা এখানে সব খালি দেখতে পারবো, কারণ এখানে আমরা এখনো কিছু অ্যাড করিনি। এখন আমরা যাব অ্যাডমিনে, আসার পরে একটু অপেক্ষা করব। এই যে এখানে আপনারা পারমিশন দেবেন, যেহেতু আমরা পারমিশনের কথা বলছিলাম। তারপর এখানে আপনারা কি দিবেন, ফায়ারবেস থেকে যে জিমেইল পাসওয়ার্ড দিয়েছিলেন সেটি আপনারা দিয়ে দেবেন, ওই সেম পাসওয়ার্ডটি আপনি দিয়ে দেবেন। আমি যেহেতু সেম পাসওয়ার্ড দিয়েছি, আপনি নিজের মতো করে দেবেন। তারপর এখানে আপনারা কি করবেন, লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা সুন্দরভাবে অ্যাডমিন প্যানেলে ঢুকলাম এবং এখান থেকে আপনি নিজের মতো করে পরিবর্তন করতে পারবেন। এর জন্য আমরা কি করব, একটি প্ল্যান ক্লিক করব। প্ল্যানে ক্লিক করার পরে নতুন প্ল্যানে ক্লিক করব। নতুন প্ল্যানে ক্লিক করার পরে এখানে ভিআইপি যেমন এটা এমনি দিলাম, তারপরে এখানে 10,000 টাকা দিলাম, তারপর এখানে দৈনিক আয় দিলাম, তারপর এখানে 30 দিন দিলাম। দেওয়ার পরে এটি আমরা সেভ করব, যে দেখবো যে আমাদের এটি এই যে আমাদের আরেকটি প্ল্যান তৈরি হয়ে গেল। এভাবে আপনি সুন্দরভাবে একটি অ্যাপ্লিকেশন তৈরি করবেন। এবং যদি আপনি এই ফাইলটি চান, আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, আপনি টেলিগ্রামে জয়েন হলে এই ফাইলটি পেয়ে যাবেন একদম ফ্রিতে।